কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় ১.৫ ঘন্টা পর মেট্রো রেলে কর্মবিরতি প্রত্যাহার করেছে মেট্রো রেলের কর্মীরা। এতে চালু হয়েছে টিকিট ব্যবস্থাও। এর আগে প্রায় ১.৫ ঘন্টা টিকিট ছাড়া ভ্রমণ করেন যাত্রীরা। সোমবার সকাল ৯টার দিকে তারা স্বাভাবিক কাজে ফিরেন। তবে টিকিট কাউন্টার চালু করে আবারও কাউন্টার থেকে টিকিট দেওয়া বন্ধ রেখেছেন আগারগাঁও স্টেশনের মেট্রো রেল কর্মীরা। যাত্রীরা ডিজিটাল টিকিট বিক্রয় মেশিন থেকে টিকিট সংগ্রহ করে মেট্রোতে চলাচল করছেন। এমআরটি পুলিশ সদস্য কর্তৃক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ৪ জন সহকর্মী মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় কর্মবিরতির ঘোষণা করে মেট্রো রেল কর্মীরা। সকাল থেকে মেট্রো রেল চলাচল বন্ধ থাকার কথা থাকলেও যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে রেল চালু রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এক্ষেত্রে টিকিট ছাড়াই ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। রোববার দিবাগত রাতে গণমাধ্যমকে নিজেদের কর্মবিরতির বিষয়টি নিশ্চিত করেন মেট্রো রেলের একাধিক কর্মী। এর আগে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সব কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনা তুলে ধরে ৬টি দাবি জানানো হয়। কর্মীদের দাবিগুলো হচ্ছে, আগামী ১ কর্মদিবসের মধ্যে ঘটনার মূল হোতা ওই পুলিশ সদস্যকে স্থায়ীভাবে বরখাস্ত করতে হবে এবং ওই ঘটনার সঙ্গে জড়িত সব পুলিশ সদস্যকে শাস্তি প্রদান করতে হবে ও তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। মেট্রো রেল, মেট্রো স্টাফ ও যাত্রীদের নিরাপত্তার জন্য নিজস্ব সশস্ত্র বাহিনী গড়ে তুলতে হবে। এমআরটি পুলিশকে অবিলম্বে বাতিল করতে হবে। স্টেশনে দায়িত্বরত সিআরএ, টিএমও, স্টেশন কন্ট্রোলার সহ অন্য সব কর্মীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অফিসিয়াল পরিচয়পত্র ছাড়াও অনুমতি ব্যতী কোনো ব্যক্তি যেন স্টেশনের পেইড জোনে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে হবে এবং আহত কর্মীর সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে।